গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 7:45। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল একটু ছাদে গিয়েছিলাম হাঁটতে। তো সকালে আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগছিল না, কি বলবো তোমাদের। আর তারপরে সকালবেলা দেখছি মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে ঢাটার ঢাটার করে। তো আওয়াজটাও কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো নিচে এলাম, এসে এই যে কাজকর্ম সারছি। আর ছেলেটা এখনও ঘুমাচ্ছে। তো অন্য সময় 6:30 থেকে পড়া থাকে, তো ওর আজকের 7:30 থেকে পড়া আছে। তো এই কারণে ওকে ডাকছি, ও কিছুতেই উঠছে না। আর ও পাশে আজকের ইলেকট্রিকটাও চলে গেছে সকালবেলা। তো এখনও জলও ছাড়েনি। কদিন মর্নিং ওয়ার্কে হাঁটতে যাওয়া হয়নি। তো আমি মাঝে মাঝে এই ছাদেতেও হাঁটি। তো 10 পাক করে রাউন্ড দিলে আমার মর্নিং ওয়ার্কটা হয়ে যায়। আসলে কি বলো তো বন্ধুরা, সব দিন তো আর ঘুম তাড়াতাড়ি ভাঙে না। যেদিন তাড়াতাড়ি ভাঙে সেদিন চলে যায় হাঁটতে, আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আমি ছাদে চলে আসি। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো এই যে ছাদে দিয়ে দিলাম। আর এপাশে দেখো আমার ছেলেকে ডেকে দিতে, ও উঠে এই যে ব্রাশ করছে। আর আমি এই যে রান্নাঘরটা মুছে নিয়ে আর জল ধরবো চলে এলাম। আমার ছেলে এমনিতেই ও উঠে যায় 6টার সময়। তো আজকের দেখো উঠলো পুরো 7টায়। তো ওই যে কথাই বলে না, কুঁড়ে গরু আমাবস্যা খোঁজে, তো আমার ছেলের হয়েছে সেই দুর্দশা। আজকের 7:30 থেকে পড়া আছে বলে 7টার সময় ঘুম থেকে উঠলো। আমার ছেলেকে যত বলি, বাবা তুই টাইম মেনটেন কর, কিছুতেই করতে চায় না। জামা প্যান্টগুলো ধুয়ে দেবো আর এই যে বাসনগুলোও মেজে নেবো। তো জল ছাড়ার সাথে সাথে কাজগুলো ঝটপট করে করে নিলে জলটা অনেকটা সাশ্রয় হয়ে যায়। কেন বলো তো বন্ধুরা, আমার ছাদে যে ট্যাঙ্কি আছে না, তো এই নিচের কলটা বন্ধ করলে তাহলে হাই স্পিডে জলটা উপরে উঠে যায় আর চট করে ভর্তিও হয়ে যায়। তারপরে ছেলেটা তো পড়তে চলে গেল, আর আমি স্নান করে আর চলে এলাম। এসে রান্নাঘরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর এপাশে দেখো ঠাকুর পুজোর বাসনগুলো বার করে রেখেছি, সব মাঝামাঝি করব। ছেলেটা আসার টাইম হয়ে গেল, অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো। সকালবেলা করে বড্ড কাজের চাপ থাকে। এই দেখো বলতে বলতে ছেলেটাও চলে এসছে, 9:30 বেজেও গেল। তো চলো ভাতটা তো হয়ে গেছে। তো এ পাশে ভেজে নিচ্ছি সয়াবিন, আর ছেলেকে বললাম যে তুই আলুটা কেটে দে। তো আজকের পূর্ণিমা পুজোও আছে। আর একা হাতে না বন্ধুরা, এত কাজ মানে সকালবেলা করে কোনটা করব না মানে সামালে উঠতে পারি না। তো এমনিতেই জল ছাড়তে দেরি হলেই আমার কাজেরও সব কিছু দেরি হয়। তো তারপরে দেখো এই যে আমার ছেলে আলুটা কেটে দিতে আমি তাড়াতাড়ি করে সয়াবিন আলুর তরকারিটা চাপিয়ে দিলাম। সকালবেলা রান্না আর এদিকে পুজোর জোগাড়, দুটো একসঙ্গে থাকলে না সামাল দিতে পারি না। তারপরে দেখো তরকারিটায় তো জল ঢেলে দিয়ে চলে এলাম। এসে এই যে পুজোর জোগাড়টা করছি, আর এদিকে ফলটা কেটে নিয়ে আবার আমি চলে গেলাম তরকারি দেখতে। তো দেখলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নেড়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আসলে আজকের আমাদের সয়াবিনের তরকারিটা নিরামিষ বানাচ্ছি, তার কারণ পূর্ণিমা পুজোতে আমরা নিরামিষই খাই। তারপরে দেখো তরকারিটা তো হয়ে যেতে ছেলেটাকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমি এলাম পুজো সারতে। তো পুজোটা তো সেরে নিয়ে উঠলাম, ছেলেটা স্কুলে চলে গেল। তারপরে ঠাকুরমশাই চলে এলো। তো ঠাকুরমশাই এসছে এখন কিন্তু বাজে 11:30 মতো। তো দেখো এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর এদিকে ঝিমঝিম বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তো ঠাকুরমশাইকে বললাম যে তুই একটু তাড়াতাড়ি আসতে পারলি না, তাহলে পুজোটা সারা হয়ে যেত। আর এখন পুজো করতে বসেছিস আর এই সময় বৃষ্টি পড়ছে, এরপরে পুজো করবি কী করে? প্রদীপ লিবে যাবে, ধুনুচি আগুন লিবে যাবে, ধূপ লিবে যাবে। আসলে আমার ক্যান্ডেলেবারের নিচে থাকলেও মন্দিরটা তবুও না জলের ঝাপটায় ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে দেখো বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে এসেছে, একে আবার আমি ছাতা দিলাম। তো পুজোটা আর একটু বাকি আছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। তো আরতি করার টাইমেই দেখো ছাতা নিয়ে বাধ্য আরতিটা করতে হচ্ছে। তো তোমরা ওই যে পুকুরের দিকে নজর করো, বুঝতেই পারবে কত জোরে বৃষ্টিটা পড়ছে। তারপরে তো খাওয়া দাওয়া করলাম, করে চলে যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে। এত বৃষ্টি হচ্ছে আর খুবই আর্জেন্ট কাজটা, সেই কারণে বন্ধুকে বললাম যে তোর গাড়িটা বার কর, দুজনে মিলে যাবো। তো বাইক নিয়েই আসছি না, তো ভাবলাম ওয়েদার ভালো নয়, যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন বাইক নিয়ে গেলে ভিজে যেতে হবে। তার কারণ আমার এমনিতে শরীরটা ভালো নয়, আর
আমি কদিন আগেই জ্বর থেকে উঠেছি, তো এই জন্য বন্ধু আবার মারুতি বার করেছে। তো দেখো বন্ধুরা, যাওয়ার পথেই দেখো রাস্তায় অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য গাড়ির সামনেটা না ঝাপসা মতো লাগছে। তো এই কারণে আবার বাইরের ট্র্যাকটা লাগিয়ে দিল, যাতে জলটা কাটিয়ে ভালোভাবে রাস্তাটা দেখা যায়। তো দেখো চলে এলাম একটা কাজের উদ্দেশ্যে। তো সে জায়গায় পৌঁছে গিয়েছি। তো এসেছি একটা স্কুল মাস্টারের সঙ্গে দেখা করতে। তো এখনও টিফিন হয়নি, তো সেই কারণে এই যে বাইরে দাঁড়িয়েছি। আর এই যে বন্ধুর গাড়ি দেখতে পাচ্ছ এইটা, তো একদম মেন রোডের গায়েই কিন্তু স্কুলটা দেখছো। আমি একদম রোডের গায়েই দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, এই যে স্কুলটা, সব মাস্টারদের সব বাইক ঠেকানো আছে এখানে। আর স্কুলের সামনে কত জল দেখছো। তো দেখো বন্ধুরা, স্কুলের সামনেটা এত জল দাঁড়িয়েছে, জল নিকাশিটা ঠিক নেই। তো সেই কারণে দেখো পুরো পুকুরের মতো লাগছে। তো স্যারেরা মানে এমনভাবে ব্রিজটা বানিয়েছে, পুরো মেন রোড থেকে দোতলার মুখে ওঠার ব্রিজ। তো আমি কিন্তু নিচের তলায় নেই, দোতলার মুখেই কিন্তু দাঁড়িয়ে আছি। তো দেখো আমি আবার একটা ছাত্রীকে জিজ্ঞাসা করলাম, তো এটা কি বর্ষার জল? না, বলছে হ্যাঁ এটা বর্ষার জল দাঁড়িয়েছে। তো দেখো বন্ধুরা, এখনও 1-2 মাস বাকি আছে বর্ষা শেষ হতে। তো পুরো বর্ষা যখন কাটিয়ে উঠবে, তখন এই স্কুলে আরও কত জল দাঁড়াবে। তো বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে এসি দাঁড়িয়ে আছি, এখনও টিফিন টাইম হয়নি বলে। দেখো বন্ধুরা, প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে টিফিন হলো। এবার স্যারের সাথে কথাবার্তা করলাম, করে তারপরে বাড়িতে চলে এলাম। তো আমি বাড়িতে যখন আসি তখন বাজে কিন্তু বিকেল 3টে। গিয়েছিলাম, একটা পার্সোনাল কাজ ছিল। তারপরে এসে এই যে বিকেলের কাজকর্ম সারলাম। ছেলেটাও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও খেলতে বেরিয়ে গেছে। আর আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে বসে গেলাম। তো দেখো, জালিটা তো বোনা কমপ্লিট হয়ে গেছে। তো লালটা তো কালকেরে বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আর হলুদটা একটু আগে কমপ্লিট করলাম। তো জালি দুটো তোমাদের দেখাবো বলেছিলাম, তো পরপর দুটো জালি বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, শেয়ার করা হয়ে গেছে। তো একটু পাশের বাড়ি যাব দলের টাকা দিতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। নাকি কিছু মিছু হবে নাকি? পূর্ণিমা বলে খিচুড়ি হবে না পায়েস? পায়েস তো কি গোবিন্দভোগ চাল? তাহলে এমনি আতপ চাল? এই আতপ চালে কি ভালো লাগে না? মানে এমনি ঘর করতে করছে বলে তাই জন্য। আচ্ছা, চিরঞ্জিত তো টাকা পাঠায়নি, কি করব? মন্দিরটা তো আমাদের বেশ সুন্দর লাগছে, বেশ উপরে ছাউনিটা করে রেখেছে না। তোমাদের কি এই মানে প্রদীপ ধুনুচি এগুলো সব ওখানেই থাকে, তুলে না? মানে সন্ধেবেলা দেওয়ার জন্য আমাদের না তুলে নি কেন বলো তো? রাস্তার ধারে কে কোথায় হাত দিয়ে নিয়ে চলে যাবে, মুশকিল। আবার সন্ধ্যেবেলা দেখাবো, সে ঠিক আছে। আমার তো পুজো শেষ, ঘরে ঢুকিয়ে নি। দেখো বন্ধুরা, এনাদের সানের ঘাট পুকুরটা কত সুন্দর লাগছে, নতুন বানিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে। তো ইনি আমার সাথে না মহিলা সমিতিতে কাজ করে। দেখো বন্ধুরা, এখন সরকার থেকে 10 জন করে প্রতিটা জায়গাতে গ্রুপ বানিয়ে দিয়েছে, মহিলাদের গ্রুপ। তো সেই গ্রুপের ব্যাপারেই আমি কথা বলতে এনাদের বাড়ি এসেছিলাম। তো ইনি কিন্তু সম্পর্কে আমার বৌমা হয়। তো তারপরে বাড়ি চলে এলাম, এসে সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে ধুনো জেলে চারিপাশে ধুনো দিচ্ছি। আসলে আজকের পূর্ণিমা পুজো, চারিপাশটা একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। আর এপাশে খোল করতালের আওয়াজ হচ্ছে, কেন বলো তো বন্ধুরা? আজকের পূর্ণিমা পুজো তো এই কারণে কীর্তন হচ্ছে বাড়ি বাড়ি। তো পূর্ণিমা পুজোতে প্রতিটা বাড়িতেই আমাদের এখানে কীর্তন হয়, বাতাসা হইলুট হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনের মতো রাখছি, টাটা।